পে স্কেল আন্দোলনে নতুন মোড়, নির্বাচনের হিসাব সামনে। হাসনাত আবদুল্লার বক্তব্যে তীব্র আলোচনার ঝড়। প্রধান উপদেষ্টার অবস্থান নিয়ে বাড়ছে জল্পনা। ৩১ জানুয়ারির তথ্য কি বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিচ্ছে? পে স্কেল কি এখন ভোটের সমীকরণের অংশ? আসসালামু আলাইকুম। আপনি দেখছেন প্রথম পে নিউজ, যেখানে আমরা তুলে ধরি পে স্কেল ও সরকারি সিদ্ধান্তের সর্বশেষ ও বিশ্লেষণধর্মী আপডেট। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে পে স্কেল আন্দোলনের সঙ্গে নির্বাচনের যোগসূত্র নিয়ে ৩১ জানুয়ারির সব আলোচিত তথ্য তুলে ধরা হচ্ছে। নিয়মিত এমন আপডেট পেতে এখনই পে স্কেল আপডেট জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পে স্কেল আন্দোলন এখন আর শুধুমাত্র বেতন বৃদ্ধি বা গ্রেড পরিবর্তনের দাবি নয়। ৩১ জানুয়ারি প্রকাশিত বিভিন্ন আলোচনা ও রাজনৈতিক পর্যবেক্ষণে স্পষ্ট হয়ে উঠেছে, এই আন্দোলন ধীরে ধীরে একটি বড় নির্বাচনী বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। হাসনাত আবদুল্লাহ ৩১ জানুয়ারির আলোচনায় বলেন, পে স্কেল কোনো সাময়িক ইস্যু নয়, এটি লাখো সরকারি কর্মচারীর জীবনের সঙ্গে সরাসরি জড়িত। তার ভাষায়, নির্বাচন আসবে যাবে, কিন্তু ন্যায্য অধিকার আদায় না হলে ক্ষোভ থেকেই যাবে। এই বক্তব্যের পরই পে স্কেল আন্দোলন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। একই দিনে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আলোচনায় উঠে আসে একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনের আগে যদি সরকার পে স্কেল নিয়ে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারে, তাহলে তা সরকারি কর্মচারীদের বড় একটি অংশকে মানসিকভাবে প্রভাবিত করতে পারে। প্রশাসন, মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা যে কোনো নির্বাচনের পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, সেটিও আলোচনায় বারবার উঠে আসছে। প্রধান উপদেষ্টার অবস্থান নিয়েও ৩১ জানুয়ারিতে নতুন তথ্য সামনে আসে। সংশ্লিষ্ট সূত্রগুলির মতে, প্রধান উপদেষ্টা পে স্কেল আন্দোলনকে শুধুমাত্র অর্থনৈতিক চাপ হিসাবে দেখছেন না, বরং তিনি এটিকে সামাজিক স্থিতিশীলতা ও প্রশাসনিক আস্থার প্রশ্ন হিসাবে বিবেচনা করছেন। এ কারণেই কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নয়, বরং সময়োপযোগী ও গ্রহণযোগ্য কাঠামোর কথা ভাবা হচ্ছে। ৩১ জানুয়ারির আলোচনায় আরও জানা যায়, পে স্কেল বাস্তবায়ন হলে সরকারের ওপর যে আর্থিক চাপ আসবে, তার পাশাপাশি রাজনৈতিক লাভ ক্ষতির হিসাবও গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে নির্বাচনের আগে কর্মচারীদের অসন্তোষ বাড়লে যে সেটি সরকারের জন্য নেতিবাচক বার্তা হতে পারে, তা সংশ্লিষ্ট মহলে অস্বীকার করা হচ্ছে না। হাসনাত আবদুল্লাহ এ বিষয়ে সতর্ক করে বলেন, পে স্কেল যদি শুধুই নির্বাচনী কৌশল হিসাবে ব্যবহৃত হয়, তাহলে দীর্ঘমেয়াদী বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি হবে। তবে একই সঙ্গে তিনি এটাও বলেন, সরকার যদি এই সুযোগে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেয়, তাহলে তা একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। ৩১ জানুয়ারির তথ্য অনুযায়ী পে স্কেল নিয়ে বিভিন্ন পর্যায়ের বৈঠক ও নথপত্র পর্যালোচনা চলমান রয়েছে। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আগের তুলনায় আলোচনা যে অনেক বেশি সক্রিয়, তা স্পষ্ট। এই নীরব প্রস্তুতি অনেকের কাছে বড় কোনো সিদ্ধান্তের ইঙ্গিত হিসাবে ধরা হচ্ছে। সব মিলিয়ে পে স্কেল আন্দোলন এখন একদিকে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবির প্রতীক, অন্যদিকে নির্বাচনের আগে একটি বড় রাজনৈতিক সমীকরণ। হাসনাত আবদুল্লার বক্তব্য ও প্রধান উপদেষ্টার অবস্থান দুটোই ইঙ্গিত দিচ্ছে, সামনে পে স্কেল ইস্যু আরও গভীরভাবে জাতীয় আলোচনায় জায়গা করে নেবে। পে স্কেল নিয়ে শেষ পর্যন্ত সরকার কী সিদ্ধান্ত নেয়, নির্বাচনের আগে কি আসছে বড় কোনো ঘোষণা, এইসব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে চোখ রাখুন প্রথম পে নিউজে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত কমেন্টে জানান এবং নিয়মিত আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।